আমার মতো কার জানো জনম দুঃখিনী মা নাই মহিলা প্যান্ডেল আমার কোন মা বসে বসে কান্দে মা যেই ঘরে একদিন 10 ভরি 15 ভরি 20 ভরি স্বর্ণ লইয়া 15,000 20,000 50,000 1 লাখ টাকার বেনারসি শাড়ি লইয়া মা স্বামীর ঘরে আনন্দে চিত্তে ঢুকছিলেন গো মা স্বামী আপনার হাতে 58 ওজনের একটা আংটি দিয়া বলছিল সোনা পাখি আমি মহারণা হিসাবে তোমারে দিলাম ও মা ওই ঘরের থেকে একদিন কিন্তু সাদা শাড়ি পরে বিদায় নিয়ে যাবা মা আমার মা একদিন তোমাদের মতো বধূ সাইজে ঢুকছিল মাত্র 28 বছর বয়সে আমার মা আমাকে এতিম বানাইয়া কবরে চলে গেছে আল্লাহ আমার মতো যাদের মা নাই মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ এই যুবকগুলাদেরকে অনেক বড় আলেম বানায় দিও আল্লাহ আমার অনেক বাজানরা বসে বসে কাঁদতেছে আমি জানি না মনে মনে ভাবতেছে জেহাদি ভাই জেহাদি বাবা আমারও তো মা নাই আগে যখন স্কুল কলেজে যাইতাম 1 মাস পরে আসিয়া দেখতাম ট্রেনের থেকে বাসের থেকে নামলে দেখতাম মা বুকের মধ্যে নিয়ে বলতো বাবা তুই মনে হয় হোস্টেলে ভালো খাস না বাবা চেহারাটা শুকিয়ে গেছে আজকে ঠিকই বাসায় আসি কেউ বলে না কেমন আছো বাবা বাজান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা কথা জোরে বলেন ওই যুবকের কোনোদিন রোজা নামাজ কবুল হবে না যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে আই কাম চ্যালেঞ্জ ইলিয়াসুর রহমান জেহাদি আজকে আমার কথায় তোমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকো আমার মতো যত বাংলাদেশের সুপারস্টার বক্তা আছে প্রত্যেকটা বক্তার ব্যাকগ্রাউন্ড খুলে দেখো তার মা বাবার দোয়া ছাড়া বড় হওয়া সম্ভব হয় নাই এই প্রধান অতিথির জীবন খুলে দেখো আজ থেকে 20-30 বছর আগে হয়তোবা গরিবের ঘরে জন্ম নিয়েছিল হয়তো মা বয়ে বয়ে কইতো আল্লাহ আমার ছেলেটারে এমন কিছু দিও যেন কারো কাছে হাত পাততে না হয় এই সভাপতিরা হয়তো বলছিল আল্লাহ আমার ছেলেটারে এমন কিছু দিও যেন কারো কাছ থেকে ইজ্জত নিতে না হয় ওর জন্য মানুষ ইজ্জত দেয় আজকে যে সভাপতির স্থানে পড়ছে ব্যাকগ্রাউন্ড খুলে দেখো মায়ের দোয়ায় যুবক আমি তোর পাও দুইটা ধরছি যাদের রোজা নামাজ কবুল হবে তাদের দোয়া ডাইরেক্ট কবুল হবে তাদের ইজ্জত কেউ কেড়ে নিতে পারবে না তোমাকে প্রধান অতিথি বসে বসে কান্দে কেন কান্দে জানো অবশ্যই তার অন্তরে তার মায়ের কথা মনে পড়ে গেছে তোমরা মা বাবার দোয়া নিবা না কলিজা মা বাবার দোয়া নিবা স্কুলের বন্ধুরা নিবা তুমি যদি মায়ের দোয়াটা তোমার অ্যাকাউন্টে থাকে কোরআন হাতে নিয়ে বললাম তোমার ইজ্জত তোমার সম্মান তোমার চাকরি পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহু আকবার জোরে বলো তো আল্লাহু আকবার জোরে বলো জোরে 12 বছর বয়সে মা হারাইয়া তালবে ইলম বাবাজিরা সব ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ হলে বাইতে যাইতো এখন কানবি আমি বাইতে যাইতে পারি নাই সৎমা ঘরে তোমরা আবার ওয়াজ শুনছো পিঠার ওয়াজ বড় লোকের বিবিরা তার ছেলেদেরকে গৌহারডাঙ্গা মাদ্রাসায় আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় মা পিঠা বানাইয়া মুরগির গোশ পাক করে ছেলেটারে ডাক দিয়ে আস্তে করে বোর্ডিং ঘরের ভিতর নিয়ে মা খাওয়াই দিত আমি এসে দেখতাম আর ভাবতাম আমার মা থাকলেও তো আমার এইভাবে খাওয়াইতো অবশিষ্ট পিঠাগুলো আমার ওই ছাত্র বাইরে দিয়া মা টিফিন কারিটা দিয়ে চলে যাইতো বিকেলবেলা আমি যে তার সাথে বন্ধুত্ব পাতাইতাম দোস্ত তোর মা তোর পিঠা দিছে আমার তো মা নাই আমার কেউ দেয় না আমার কি বলতো জানো এবারে খাওয়ার সময় সামনে আসবি না শর্ত এটা আমাদের গোপালগঞ্জের ভাষা খাওয়ার সময় আসবি না শর্ত তখন আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যে বলতো আমার আল্লাহর ওলি আমার মা কেন আল্লাহ নিয়ে গেল ওর মা আছে ওরে পিঠা বানাই খাওয়ায় আমার তো মা নাই আমার কেউ খাওয়ায় না
আমি আমার কলেজের বন্ধুদেরকে বলবো, তোমাদের যাদের মা নাই গো, জীবনে মায়ের কষ্ট দিস না রে ভাই, জীবনে কোনদিন বাবার কষ্ট দিস না। এই দরদি আর মা বাবা যেদিন চলে যাবে, জীবনে কোনদিন আর তালাশ করে পাবি না। আমার এই বুকটা ভারিয়ে দেখে ভাই, এই বুকের মধ্যে মায়ের কত যন্ত্রণা গো মা। আল্লাহ, যাদের আমার মতো মা নাই, সভাপতি কান্দে, প্রধান অতিথি কান্দে, কমিটির কোন ভাইরা কাঁদে আমি জানি না। হয়তো অনেকের মা আছে, মা অসুস্থ, বাবা আছে, বাবা অসুস্থ। যেই বাবা আমারে কাঁধে করিয়া স্কুলে লয়ে যাইত, যেই মা ভালো একটা শীতের মধ্যে চাদর নেয় নাই, আমি সন্তানদের ভালো সোয়েটার কিনে দিত। আল্লাহ, যারাই কান্দেদের বাবা মারে তুমি মাফ করে দাও। এই দিনাজপুরে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করো আল্লাহ। পাশেই কবরস্থান, আমি জানি না কার যেন জন্ম দুঃখিনী মা এই কবরে শুয়ে আছে, কার যেন বাবা এই কবরে শুয়ে আছে। আল্লাহ, কসবা এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। বাজান, রোজা নামাজ ডাইরেক্ট কবুল হবে যদি কোনো যুবকের মা বাবার দোয়া তার অ্যাকাউন্টে থাকে। মা বাবার দোয়া নিবা না? নিবা না? এই যুবক, আমি কোরআন ধরে বলছি, আর জীবনে এই কসবা মসজিদে আসি বা না আসি, হয়তো আপনারা আমারে পেয়েছেন, ও আমার সাথে সফর সঙ্গী হিসাবে থাকে, যে বাবা মায়ের কাছে 1 মাসের পরেই তো রোজা শুরু হবে, তোমার রোজা নামাজ আসমানে যাবে না যদি মা বাবার কাছে দোয়া না নাও, মা বাবার কাছে মাপ না চাও। পটপট করে যুবক গুলো দাঁড়াইয়া বাবারে বুকিনে মাপ চাইছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রাণ খুলে দোয়া করে দিয়ে আসছি, আমিও তোমার জন্য দোয়া করব। এই যে আবু সাইদ, তোমাদের উত্তরবঙ্গের সোনালী সন্তান, বুলেটের সামনে বুক পাতাই দিয়ে প্রমাণ করে দিয়েছে, শত্রুর মোকাবেলাও করতে জানি, শত্রুর বিরুদ্ধে দাঁড়াইতেও জানি। তোমরা সেই দেশের সন্তান। দেখো আবু সাইদের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইতিহাস, মা বাবার সামনে সন্তানের লাশ। ঈদ আসবে, কোরবানি আসবে, সবার মা বাবা ঈদ করবে, আবু সাইদের মা ঈদ করতে পারবে না। আবু সাইদের মা 1 টুকরা গরুর গোশত মুখে দিবে না। কেন জানো? তোমাদের মতো মা বাবার স্বপ্ন আছে, আমার ছেলেটা মানুষ হবে, ভালো চাকরি করবে, তার জীবনটা ফুলের মতো করবে। প্রত্যেকটা মা বাবার একই স্বপ্ন। তুমি নেশা করে ওই জীবনটা নষ্ট করবে না, ইনশাল্লাহ বলেন। নেশা করে ওই জীবনটা নষ্ট করবে না যুবক। এই লাইফের অনেক দাম, অনেক দাম, অনেক দাম। জাতি তোমার দ্বারা অনেক কিছু চায়। এই জাতির ভবিষ্যৎকে তুমি নষ্ট করবা না, মা বাবার স্বপ্নকে নষ্ট করবা না, আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়ে দিবে। তাহলে মা বাবার স্বপ্ন পুরো করার নিয়ত আছে না নাই? ভালো মানুষের মতো মানুষ হবো তো ইনশাল্লাহ? মা বাবার সাথে ভালো ব্যবহার করবো তো? আমি ওয়াদা করে গেলাম, যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, রমজান মাসে তোমার রোজা কবুল হবে। তাহলে আমি দেখতে চাই, তোমার রোজা কবুল হোক, চাও না? তোমার রোজা কবুল হোক, চাও না? 30টা সেকেন্ডে লাত দিয়ে দাঁড়াবো ওই যুবকগুলা, এই তালিবে ইলম গুলা, তোমরাও দাঁড়াবা। যদি এই ময়দানের মধ্যে কারো বাপ থেকে থাকে, আমি কোরআন বুকি নিয়ে বললাম, তুমি যদি ভরা মজলিসের ভিতরে মাপ চাইতে পারো, আল্লাহ তোমাকে এই জামানার বাইজিদ বুস্তামি বানাই দিতে পারে। বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়ায় থাকে, যদি দেখে পানি আনতে যে মা ঘুমিয়ে গেছে, সারা রাত যদি পানির গ্লাস হাতে নিয়ে মার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারে, তুমিও পারবা ইনশাল্লাহ। বলতে পারলে না? 30টা সেকেন্ডে বলবো, কোন যুবকের বাপ এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, দাঁড়াও। তোমার বাবাই মাঠের মধ্যে কার কার আছে? দাঁড়াও। আমি বলছি যুবক দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? হুজুর, আমার আব্বাই মাঠের মধ্যে বসে আছে, আমি গরিবের সন্তান, আমি ধনীর সন্তান, আমি বাড়িওয়ালার সন্তান, আমি ভাড়াটিয়ার সন্তান। দাঁড়াও। আর কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। আর কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াইতে বলছি। কোন কোন শিল্পপতি কোটিপতির বাচ্চা এখানে আছে? দাঁড়াও। তোমার বাবা ওই মাঠে আছে, বাপ বেটা একসাথে দাঁড়ান। এই বাপও দাঁড়ান, বাবাও দাঁড়ান, বাবারও দাঁড়াইতে বলছি। দাঁড়ান, আপনার ছেলেটারে বাইজিদ বুস্তামি বানাবেন আজকে। দাঁড়ান, এই দাঁড়ান। আল্লাহ দেখো, আমি কিন্তু বলি নাই,
আদর্শবান বাবার আদর্শবান ছেলে কাকে বলে দেখো। 30টা সেকেন্ড আমি বলার সাথে যুবক দৌড় দিবি, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিবি, আমি না বলা পর্যন্ত বাপের বুকটা ছাড়বি না। তোর বাপ যদি আজকে তোর মাফ করে দেয়, আমি কোরআন বুকি নিয়ে বলতে পারি তুই এই দিনাজপুরের শ্রেষ্ঠ সন্তান হবি, এই দুনিয়া না হোক আখেরাতে হবি। ধর বাপরে, ধর বুকের মধ্যে ধর, ধর ধর, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, জোরে জোরে আওয়াজ করে কাঁদতে থাক। তোর চোখের পানি আমি দেখতে চাই 30শে জানুয়ারি এর 1-12টার সময় তোর চোখের পানি দেখতে চাই। দেখ 15 দিনের সন্তান এখনো কাঁদে, বাপরে বুকি নিয়ে কাঁদে। যুবক তুই তোর বাবারে বুকি নিয়ে কাঁদতে থাক, কাঁদতে থাক। বাবার বুকে নিয়ে কাঁদতে পারবো না। আব্বা গো তুমি মাফ না করলে আমি কার কাছে যাব? 30শে জানুয়ারি মালিক তুমি দেখো ওই গভীর রাত্রে দিনাজপুর শহরে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায় আছে, প্যান্ডেলে জায়গা হয় না। আল্লাহ যারা দাঁড়ায় দাঁড়ায় শুনে এদেরকে মাফ করে দাও মালিক। মহিলা প্যান্ডেলে যারা আছে, যাদের মা কাছে আছে, মাকে বুকে নিয়ে বলো মা গো তুমি আমার মাফ করে দাও। আল্লাহ যাদের বাবা আছে মাপ চাইলো, মা আছে চাইলো, যাদের নাই তারা কার কাছে চাইবো? আল্লাহ এরা যদি বসে বসে কান্দে তাদের সকলের বাবা মাকে মাফ করে দিবা, তাদের সন্তানগুলাকে ওলি বানায় দিবা। যেরকম আল্লাহুম্মা আমিন। বসেন একসাথে বলো, এই মাহফিলটা আজীবন হোক চান না? চান? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে। এই মিডিয়াকে সাক্ষী রেখে বললাম, সারা দুনিয়া তোমাদের এই কান্না দেখবে আর তারাও কাঁদবে। আমার ওয়াজে সবচেয়ে বেশি কান্দে প্রবাসীরা। আলহামদুলিল্লাহ বলেন। আমার একটা ওয়াজ 55 মিলিয়ন হয়ে গেছে, তোমরা দেখছো আমেন আব্দুল্লাহর ওয়াজটা। বাংলাদেশে কোন বক্তার ওয়াজ এত হয় নাই ভিউ, এটা আল্লাহ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটার মধ্যে হ্যাঁ ওইটার কথাই বলছি। শুধু একটা কথা বলতে চাই, কলিজার টুকরা ভাইরা আমার, এই যে আমার এত ওয়াজ তোমরা শুনো কান্দো, ইউটিউবে শুনে কান্দো, আমি জানি এর পিছনে কারণটা কি জানো? একমাত্র আমার মায়ের দোয়া আর আমার বাবার দোয়া। আমি তোমাদেরকে অনুরোধ করে যাই, মা বাবা কিন্তু আগুন, মা বাবা কিন্তু জান্নাতের বাগান, এদের সাথে খারাপ ব্যবহার করবি না। মা বাপ তোরে মাইরা কাইটা টুকরা টুকরা বানাবে, তুই এসে দেখবি তুই জান্নাতে যাবি। পারবি না ভাই? পারবি না কলিজার যুবক? আমি জানি তোমরা দিনাজপুরের ছেলেরা শুভ্র শান্ত এবং ভদ্র।